হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের যে ভিডিওটা হবে সেটা হচ্ছে একদম ঘরোয়া রান্না হবে। আর রান্নায় আমি আজ কি খাচ্ছি আর কি কি হচ্ছে পুরো প্রসেসটা দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো, কি কি রান্না হচ্ছে সব দেখাবো, প্রসেসটাও দেখাবো, তার সাথে সাথে খাবারটা কীরকম হয়েছে রিভিউ দেবো। ঠিক আছে, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো কি কি হচ্ছে।
few moments later. তাহলে আমি লাঞ্চ নিয়ে বসে পড়েছি, আর আপনাদের যেরকম বলেছিলাম যে কী কী আইটেম হচ্ছে, তো কী কী আইটেম হয়েছে আমাদের লাঞ্চে সেগুলো দেখিয়ে দিই। ঠিক আছে, দেখুন এখানে হচ্ছে ভাত আছে, ঠিক আছে, এটা হচ্ছে লাল শাক ভাজা আছে, ঠিক আছে, এখানে হচ্ছে কাতলা মাছের কালিয়া আছে, এটা হচ্ছে আনারসের চাটনি আছে, আর তার সঙ্গে হচ্ছে পাঁপড়। তো এইটা হচ্ছে আজকের লাঞ্চ হচ্ছে আমার। তো যেরকম প্রসেসটা দিয়েছি আশা করছি আপনারা দেখেছেন প্রসেসটা, আপনাদের প্রসেসটা হয়তো ভালো লেগেছে। ঠিক আছে, এবারে খাবারটা খাই, রিভিউটা দিই কীরকম হয়েছে প্রত্যেকটা খাবার। ঠিক আছে, চলো প্রথমে একটুখানি ভাত ভেঙে নিই। প্রথমে একটু ভাত লাল শাক দিয়ে খাই, একদম গুড ফর হেলথ। লাল শাক শরীরের জন্য খুবই ভালো, সুন্দর একটা লাল কালার এসছে লাল শাকের, তার মধ্যে এরকম বড় বড় রসুন দেওয়া আছে, রসুনের যাতে টেস্টটা খুব ভালো হয়, এটা লাল শাকে দেওয়া ওই কারণে। বাহ বাহ বাহ, লাল শাকটা খুব ভালো হয়েছে, লাল শাকটাতে আরও টেস্ট ভালো হয়েছে যেহেতু এটা দেওয়া আছে, রসুনটা দেওয়া হয়েছে, ওর জন্য একটা রসুনের খুব সুন্দর একটা টেস্ট আসছে। তার সাথে সাথে একটু শুকনো লঙ্কা দেওয়া আছে, হালকা একটু ঝাল ঝাল মতো আছে। ঠিক আছে, আর একটু খেতে খুব ভালো লেগেছে আমার। আর বেসিক্যালি আমার লাল শাকটা খুবই আমার ফেভারিট, আর বাড়িতে যখনই লাল শাক হয় প্রথম ভাত আমি লাল শাক দিয়েই খাই। তারপরে একটু কাতলা মাছের কালিয়া দিয়ে খাই। এই দেখুন মাছটা, একটা পেটির মাছ এরকম বড় সাইজের, আর পুরো পেঁয়াজ আদা রসুন দিয়ে পুরো ঝালটা করা। বাহ, খুব ভালো হয়েছে, ঝাল ঝাল খেতে হয়েছে, আর পুরো পেঁয়াজ আদা রসুনে খুব ভালো টেস্ট আসছে, খুব ভালো হয়েছে খেতে কাতলা মাছের কালিয়াটা। আর দেখুন মাছটা দেখায় কতটা ফ্রেশ মাছটা, দেখুন মাছটা একবার পুরো ফ্রেশ মাছ, পেটির পিস। একটুখানি মাছের এই তেলটা দিয়ে একটু মাছ দিয়ে প্রথম একটা খরাস খাই। মাছটা জাস্ট ফাটাফাটি খেতে, কাতলা মাছের কালিয়াটা খুব ভালো হয়েছে, একটু ঝাল ঝাল হয়েছে, খেতেও ভালো হয়েছে। তো লাল শাক ভাজা এটাও ভালো হয়েছে খেতে, কাতলা মাছের কালিয়াটাও খুব ভালো হয়েছে, একদম ফাটাফাটি হয়েছে। তো একটু আনারসের চাটনিটা খাই কিরম হয়েছে দেখি। আহা, একদম মিষ্টি মিষ্টি, হালকা একটু ঝাল ঝাল, যেহেতু শুকনো লঙ্কা দেওয়া হয়েছে তার সঙ্গে আছে কিশমিশ, আছে কিশমিশের সুন্দর একটা মিষ্টি ফ্লেভার আসছে, একটু বেস্ট কম্বিনেশন যেটাকে বলে। একটু পাঁপড় একটু চাটনি এরম দিয়ে একটা ফাটাফাটি বাইট। ও হেভি হয়েছে, হেভি হয়েছে। তো ওভারঅল প্রত্যেকটা খাবার খুবই ভালো হয়েছে, একদম ঘরোয়া রান্না, বাঙালি বাড়ির দুপুরবেলা যেরকম খাবার হয় সেরকম। মেইনলি লাল শাক ভাজাটা ওটা আমার ফেভারিট, খুব ভালো হয়েছে। কাতলা মাছের কালিয়াটা জাস্ট ফাটাফাটি হয়েছে, চাটনিটাও হেভি হয়েছে, পাঁপড় দিয়ে চাটনিটা হেভি লাগছে খেতে।
তো ওভারঅল আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো, প্রত্যেকটা খাবার খুবই ভালো হয়েছে। তো আশা করছি আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন, ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা পুরোপুরি দেখুন। আর আরেকটা কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে সবাই সাপোর্ট করুন, আরও ভালো ভালো কন্টেন্ট আসবে, ঠিক আছে? তো ভিডিওটা দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাকে অন করুন, যাতে আমি যে কটা নতুন ভিডিও দিই, এটা দিই কি পরের যে ভিডিওগুলো দেবো সেগুলোতে আপনারা প্রত্যেকটা ভিডিও যাতে সব চ্যানেলে আপনারা দেখতে পান যখন আমি পোস্ট করব। আর ভিডিও দেখুন, সাপোর্ট করুন, যাতে আরও ভালো ভালো কন্টেন্ট আমি দিতে পারি, ঠিক আছে? তো আমি লাঞ্চটা কমপ্লিট করি, আপনারা ভিডিওটা পুরোপুরি দেখুন। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তো আজকের মতো টাটা।